সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। আর কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডায়লগ প্রদান করা যায়। আপনার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবে, আবার আল্লাহ তাআলা আপনাকে সেই কথার জবাব দেবে যেটা আপনি শুনবেন না, কিন্তু আল্লাহ তাআলা সেই কথাগুলোও কবুল করে নেবেন। তাহলে আসুন না লাইলাতুল বারাত রজনীতে দুটি আমল করি, অধিক হারে নফল সালাত আদায় করি, তারপর অধিক হারে কোরআনুল কারীম পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুমিন মুমিনাতদেরকে এই দুটি আমল করে লাইলাতুল বারাতকে আরও বরকতপূর্ণময় করে গড়ে তোলার তৌফিক দান করুন। পবিত্রময় লাইলাতুল বারাত রাতে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে চান, 4টি জিকির করুন, যে জিকিরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল কালাম ইলাল্লাহি আরবাআত, আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য হচ্ছে 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হওয়ার জন্য এই 4টি জিকিরই যথেষ্ট। আমি মনে করি তাহলে আসুন, বিশেষ করে আমার মা বোন যারা রয়েছেন, এই লাইলাতুল বারাত রজনীতে গোটা রাত জেগে যদি আপনি পারেন জিকিরগুলো করুন, বারবার করুন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গোলাম হওয়ার জন্য এই 4টি নামের জিকির করি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহবুব বান্দা কিংবা মাহবুব বান্দি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বারাতের যত বারাকা রয়েছে, লাইলাতুল বারাতের যত ফজিলা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।